ओम तव कथामृतम तप्त जीवन कविभिरीरितम कल्मषापहम श्रवणम मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ। এই প্রথম পরিচ্ছেদ আমরা গতকাল কিছুটা পাঠ করেছিলাম। আজ এই প্রথম পরিচ্ছেদের বাকিটা পাঠ করছি। 1885 9 মে। নরেন্দ্রের বেহুশ হওয়া। গুরু শিষ্যের দুটি গল্প। নরেন্দ্র যখন প্রথম আসে, ওর বুকে হাত দিতে বেহুশ হয়ে গেল। তারপর চৈতন্য হলে কেঁদে কেঁদে বলতে লাগলো, ওগো আমায় এমন করলে কেন? আমার যে বাবা আছে, আমার যে মা আছে গো। আমার করা এটি অজ্ঞান থেকে হয়। গুরু শিষ্যকে বললেন, সংসার মিথ্যা, তুই আমার সঙ্গে চলে আয়। শিষ্য বললে, ঠাকুর এরা আমায় এত ভালোবাসে, আমার বাপ, আমার মা, আমার স্ত্রী, এদের ছেড়ে কেমন করে যাব? গুরু বললেন, তুই আমার করছিস বটে, আর বলছিস ওরা ভালোবাসে, কিন্তু ওসব ভুল। আমি তোকে একটা ফন্দি শিখিয়ে দিচ্ছি, সেটি করিস, তাহলে বুঝবি সত্য ভালোবাসে কিনা। এই বলে একটা ঔষধের বড়ি তার হাতে দিয়ে বললেন, এইটি খাস, মরার মতো হয়ে যাবি, তোর জ্ঞান যাবে না, সব দেখতে শুনতে পাবি। তারপর আমি গেলে তোর ক্রমে ক্রমে পূর্বাবস্থা হবে। শিষ্যটি ঠিক ওইরূপ করলে। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। মা, স্ত্রী সকলে আছড়া পিছড়ি করে কাঁদছে। এমন সময় একটি ব্রাহ্মণ এসে বললে, কি হয়েছে গা? তারা সকলে বললে, এই ছেলেটি মারা গেছে। ব্রাহ্মণ মরা মানুষের হাত দেখে বললেন, সে কি, এ তো মরে নাই। আমি একটি ঔষধ দিচ্ছি, খেলেই সব সেরে যাবে। বাড়ির সকলে তখন যেন হাতে স্বর্গ পেলে। তখন ব্রাহ্মণ বললেন, তবে একটি কথা আছে, ঔষধটি আগে একজনকে খেতে হবে, তারপর ওর খেতে হবে। যিনি আগে খাবেন তার কিন্তু মৃত্যু হবে। এর তো অনেক আপনার লোক আছে, তাই দেখছি কেউ না কেউ অবশ্য খেতে পারবে। মা কি স্ত্রী এরা খুব কাঁদছেন, এরা অবশ্য পারেন। তখন তারা সব কান্না থামিয়ে চুপ করে রইল। মা বললেন, তাই তো, এই বৃহৎ সংসার, আমি গেলে কে এসব দেখবে শুনবে, এই বলে ভাবতে লাগলেন। স্ত্রী এইমাত্র এই বলে কাঁদছিল, দিদি গো আমার কি হলো গো। সে বললে, তাই তো, ওর যা হবার হয়ে গেছে। আমার 2-3টে নাবালক ছেলে মেয়ে, আমি যদি যাই এদের কে দেখবে? শিষ্য সব দেখছিল, শুনছিল। সে তখন দাঁড়িয়ে উঠে পড়ল আর বললে, গুরুদেব চলুন আপনার সঙ্গে যাই। সকলের হাস্য। আরেকজন শিষ্য গুরুকে বলেছিল, আমার স্ত্রী বড় যত্ন করে, ওর জন্য গুরুদেব যেতে পারছি না। শিষ্যটি হঠযোগ করত। গুরু তাকেও একটা ফন্দি শিখিয়ে দিলেন। একদিন
তার বাড়িতে খুব কান্নাকাটি পড়েছে। পাড়ার লোকেরা এসে দেখে হঠযোগী ঘরে আসনে বসে আছে, এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে। সবাই বুঝতে পারলে তার প্রাণবায়ু বেরিয়ে গেছে। স্ত্রী আছড়ে কাঁদছে, ওগো আমাদের কি হলো গো, ওগো তুমি আমাদের কি করে গেলে গো, ওগো দিদি গো, এমন হবে তা জানতাম না গো। এদিকে আত্মীয় বন্ধুরা খাট এনেছে, ওকে ঘর থেকে বার করছে। এখন একটি গোল হলো, এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে থাকাতে সে দাঁড় দিয়ে বেরুচ্ছে না। তখন একজন প্রতিবেশী দৌড়ে একটি কাটারি লয়ে দাঁড়ের চৌকাঠ কাটতে লাগলো। স্ত্রী অস্থির হয়ে কাঁদছিল। সে দুমদাম শব্দ শুনে দৌড়ে এলো, এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলে, ওগো কি হয়েছে গো? তারা বলে, ইনি বেরুচ্ছেন না, তাই চৌকাঠ কাটছি। তখন স্ত্রী বললে, ওগো অমন কর্ম করো না গো, আমি এখন রাড় বেওয়া হলুম, আমার আর দেখবার লোক কেউ নাই, কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে, এ দুয়ার গেলে আর তো হবে না। ওগো ওর যা হবার তা তো হয়ে গেছে, হাত পা ওর কেটে দাও। তখন হঠযোগী দাঁড়িয়ে পড়ল। তার তখন ঔষধের ঝোঁক চলে গেছে। দাঁড়িয়ে বলছে, তবে রে শালি, আমার হাত পা কাটবে? এই বলে বাড়ি ত্যাগ করে গুরুর সঙ্গে চলে গেল। সকলের হাসি। অনেকে ঢং করে শোক করে, কাঁদতে হবে জেনে আগে নথ খোলে, আর আর গয়না গহনা সব খোলে, খুলে বাক্সের ভিতর চাবি দিয়ে রেখে দেয়। তারপর আছড়ে এসে পড়ে আর কাঁদে, ও গো দিদি গো, আমার কি হলো গো। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঠম তং রামকৃষ্ণং শিরসা নমামি।